নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সিম্পল রেসিপি। এটা হচ্ছে আলু দিয়ে কই মাছের তরকারি। আমার বাসায় আমি কিভাবে রান্না করি সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছু কই মাছ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে দেশি কই মাছ। আমি 8-10টার মতো কই মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে লবণ দিয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই কই মাছে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো দিয়েছি। তারপর লবণের সাথে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি প্রায় 1/2 চামচের মতো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটুখানি মেখে আমরা রেখে দেব, তারপর রান্নাটা করব। অনেক সময় দেখবেন মাছের তরকারি রান্না করলে মাছ দিয়ে একটা আস্তে গন্ধ আসে। আপনারা যদি লবণ হলুদ মেখে মাছটাকে 20 থেকে 30 মিনিট রেখে দেন, তারপর মাছটা রান্না করেন, তাহলে দেখবেন মাছ দিয়ে কোনো বাজে গন্ধ আসবে না, তরকারিটা খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে মেখে 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পর এখানে কড়াইতে আমি দিচ্ছি সর্ষের তেল। 1/2 কাপ সর্ষের তেল দিয়ে আমি যে মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম সেগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম জিরা। আমি আস্ত জিরা ফোড়ন দিয়েছি 1 চামচের মতো। সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর সাথে আমি দিয়ে দেব আলু। যেহেতু আলু দিয়ে মাছ রান্না করব, এখানে আমি 2টা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি কিন্তু আলুতে লবণ হলুদ কিছুই মেখে রাখিনি আগে থেকে, এই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব। আমি আজকে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে সেম রেসিপিটা করতে পারেন। তবে কই মাছের তরকারিটা আমার কাছে মনে হয় আলু দিয়ে রান্না করলে পরে এটা খেতে বেশি ভালো লাগে। অনেক সময় শীতের দিনে আমি এই কই মাছের তরকারিটার মধ্যে আলু, তারপর সিম, সাথে কিছু ডালের বড়িও দিয়ে থাকি। সেটা খেতেও ভীষণ ভালো লাগে। কিন্তু আসলে শীত ছাড়া তো সিমটা সবসময় পাওয়া গেলেও আমি দেই না, এই জন্য আজকে শুধু আলু দিয়ে রান্নাটা করছি। আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু মশলা দেব, যাতে করে তরকারির ঝোলটা করার জন্য। আমি কিন্তু হলুদটা দিয়েছি শুধু আলুর কালারের হওয়ার জন্য। এখন আমি ঝোলের জন্য মশলা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সাথে ঝালের জন্য আমি দিয়েছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন এটাকে একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তরকারিটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ভালো মতো কষানো হয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে, তখন ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখানে আমি ঝোল দিয়ে দেব। আমি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না, এই জন্য আমি ঝোলটা একটু কমই দিয়েছি। অল্প ঝোলে এটাকে 20 থেকে 30 মিনিট আমরা রান্না করব। দেখুন আমি কি পরিমাণ ঝোল দিয়েছি, কারণ কই মাছে খুব একটা পাতলা তেল টেলে ঝোল হলে খেতে ভালো লাগে না। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা যখন রান্না করবেন আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন চুলা আঁচটাকে মাঝারিতে করে আমি 20 মিনিট রান্না করেছি। তারপর এটাকে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় কীভাবে এভাবে সিম্পলভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আজকে তুলে ধরেছি। যারা সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন তারা এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার আলু দিয়ে কই মাছের তরকারি। খুব সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।